হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর শুভ মকর সংক্রান্তি সবাইকে। তো আজকে যেহেতু সংক্রান্তি, তো সকাল সকাল তো স্নান করতেই হবে। তো এদিকে আমার জন্য গরম জল বসিয়ে দিয়েছে বৌদি, আর এদিকে আমি সোয়েটার খুলে নিচ্ছি, স্নানে চলে যাব। তো সকাল সকাল আমাদের বৌদি আর দিদি মিলে সব কাজকর্ম সেরে নিয়েছে, আর আমি কিন্তু অনেক দিন থেকে কিছুই করতে পারছি না, কারণ আমার শরীরটা অনেকটাই অসুস্থ। এদিকে আমার দিদি স্নান করে এসে ঠাকুর দিতে লেগে পড়লো। দেখতেই পাচ্ছ কত ফুল এনেছে। আর এই যে তোমরা বাটিতে দেখতে পাচ্ছ, এটা কিন্তু চাউলের গুঁড়ো জল মিশিয়ে, কিন্তু মানে আমরা শিলনোড়িতে এটা বেটে নিয়েছি। এইভাবে গোল করে কিন্তু আমাদের গ্লাস দিয়ে এটা দিতে হয়। এটা আমাদের আজকের মেইন নিয়ম যেটা বলে। আরও অনেকগুলো নিয়ম আছে, সেইগুলো আমরা কিন্তু একটা একটা করে নেব। আর আজকে কিন্তু দুপুর দিকে আমাদের ঘরে কীর্তন করতে আসবেন গোপাল নিয়ে। গোপাল বলতে কি, মানে রাধাকৃষ্ণকে ফটো নিয়েই আসবেন। তারপরে দেখতে পাচ্ছ মেন ঘরের সামনে আমাদের এইগুলো দিয়ে দিচ্ছে আমার দিদি। তারপর আমি চলে আসলাম ফরাজ বেশি ছুলতে করে এসে পড়েছি, আর এসে এইগুলো ছুলতে বসে পড়েছি। আসলে মাছের মাথা দিয়ে আর এই ফরাজ বেশি ডাল দিয়ে বানানো হবে। আমার গলা অনেক খারাপ, তার জন্য এইভাবে হচ্ছে। দেখতে পাচ্ছ সবগুলো আমার ছোলা হয়ে গেছে, আর দিদি এদিকে ঠাকুর পুরো দিয়ে দিয়েছে। তার জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই কতগুলো ফুল দিয়ে ঠাকুর দিয়েছে। দেখতেই পাচ্ছ অনেক ভালো লাগছে দেখতে। আর ভাইদের তুলসী গাছ আর শিব বাবাকেও দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ কত ফুল, মানে এত ফুল এনেছে, মানে কি বলবো। তো এদিকে আমার স্নান টান শেষ, এখন আমি গামছাটা খুলে নিচ্ছি, চুলটা একটু শুকিয়ে নেব। সকাল দিকে কিন্তু আমাদের খাওয়া হয়নি, তো এখন পুরো দুপুরের খাওয়ার জন্য বসে পড়লাম। দেখতে পাচ্ছ ভাত, এখানে মাছ, কি মাছ সেটা জানি না, আর ছিল সাথে মাংস। তো সংক্রান্তি চলছে আর কাজও অনেকগুলো চলছে, তার জন্য আমি একটু ফাঁক পেয়ে এসে চুলটা একটু আঁচড়িয়ে নিলাম। আর এদিকে আঁচড়ানোর পর গিয়ে দেখি যে বৌদি মনা আর দিদি মিলে পিঠে বানাচ্ছে। আমাদের মনা কত দুষ্টুমি করছে দেখছো, ও কিন্তু পিঠা বানাবে, তার জন্য বসে পড়েছে। আর আমার এদিকে দিদি ডিজাইন তুলছিল, তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে নেই ওকে। আসলে ও অনেক সুন্দরভাবে পারে, কিন্তু ওরও সকাল থেকে কাজ করতে করতে পুরো ক্লান্ত হয়ে গেছে। বৌদি আর বোনও তো এত ভালোভাবে করতে পারেনি। দেখতে পাচ্ছ কোনো রকম করে পিঠে কয়েকটা বানিয়ে নিচ্ছে। আর এবছর তোমরা ভাববে যে আমার শরীর খারাপ আর আমি ভিডিও বানাচ্ছি, আসলে ভিডিওতে সব কিছু দেখানোটা সম্ভব হয় না একদমই। আর হ্যাঁ, আমরা কিন্তু 3 বছর ধরে সংক্রান্তি করতে পারছিলাম না, কারণ আমাদের ঘরে নানান ধরনের ভেজালের জন্য আমরা করতেই পারছিলাম না। তো এদিকে দেখতে পাচ্ছ আমার দিদি চেয়ার ধুয়ে নিচ্ছে, কারণ ঠাকুর আসবে, মানে কীর্তনীরা আসবে কীর্তন নিয়ে। তো এদিকে দেখতে পাচ্ছ যা যা লাগে সবগুলোই আমার দিদি একটা থালাতে সাজিয়ে নিয়েছে। তো গ্লাসে জল ছিল না, তারপর গ্লাসে একটু জলও দিয়ে দিল। আসলে এখানে শসা, কমলা, নকুল, বাতাসা যে যা কিছু লাগে সব কিছু। আর এদিকে আমার মনা ডান্স করতে করতে ওর পায়ে কাটা লেগে গিয়েছিল, তারপরে এটা আমি বার করে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ আমার দিদি বাইরে নিয়ে চলে এসেছে, এখন ধূপটা জ্বালিয়ে নিচ্ছে। আর মনার কাটা ঢোকার পরও কিন্তু আরও ডান্স করছে, তোমরা দেখতেই পারছো। আসলে বাচ্চারা ভারী করে থাকলে অনেকই ভালো লাগে। তো দেখতে পাচ্ছ ওরা এসে পড়েছে ঠাকুর নিয়ে। তো এখন দিদি যা যা নিয়ম আছে সেইগুলা করবে। দেখতে পাচ্ছ ঠাকুরকে এখানে রাখা হয়ে গেছে, আর সবার সামনে আমি কিন্তু ভিডিও করছিলাম, আমার অনেক লজ্জা পাচ্ছিল, তার জন্য অল্প স্বল্প করেছি, বাকি আর কিছু করিনি। তো দেখতেই পেলে যে ওরা প্রসাদটা নিয়ে নিল, আর আমাদেরকেও একটু দিয়ে দিল। সবার জন্য এটাই বলবো যে সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আমি যেগুলো তোমাদেরকে দেখালাম, তোমরাও কি এরকম করো সংক্রান্তিতে, সেটাও আমাকে অবশ্যই বলবে কমেন্টে। তো আমাদের ঘরে কিন্তু শুধুমাত্র এই পিঠাটাই বানানো হয়েছে। তো এখন একটা খাবো, আমিও খাবো আর দিদিও খাবে। তো আমার দিদিকেও আমি একটু খাইয়ে দিলাম। তো গাইজ, আজকের জন্য এই পর্যন্তই। ভালো লাগলে আমার